অনেক অনেক আগে যখন পৃথিবীতে জ্ঞান বিদ্যা আর সৃজনশীলতার আলো ঠিকমতো ছড়ায়নি তখন মানুষ অজ্ঞতার অন্ধকারে ডুবেছিল। কথা বলতে গিয়ে ভুল হতো, গান ছিল বেসুরো, আর লেখালেখিতে কোনো সৌন্দর্য ছিল না। দেবতাদের রাজা ইন্দ্র বিষয়টি লক্ষ্য করলেন। তিনি বুঝলেন পৃথিবীতে জ্ঞানের দেবীর প্রয়োজন। তখন দেবতারা ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা গভীর ধ্যানে বসে নিজের চিন্তা ও শক্তি থেকে এক অপূর্ব দেবীর সৃষ্টি করলেন। সেই দেবীর গায়ে ছিল শুভ্র শ্বেত বস্ত্র, হাতে বীণা, অন্য হাতে বই আর জপমালা। তার মুখমণ্ডলে ছিল শান্তি ও প্রজ্ঞার আলো। তিনি হলেন মা সরস্বতী, জ্ঞান বিদ্যা সঙ্গীত ও কলার দেবী। মা সরস্বতী পৃথিবীতে এসে মানুষকে ভাষা শেখালেন, সুরের তাল শেখালেন, অক্ষরের মানে বোঝালেন। তার বীণার সুরে প্রকৃতি পর্যন্ত শান্ত হয়ে উঠল। নদী বয়ে চলল ছন্দে ছন্দে, পাখি গাইল মধুর গানে। মানুষ শিখল পড়াশোনা করতে, শিল্প সৃষ্টি করতে আর সত্যের পথে চলতে। একদিন এক গরিব কিন্তু কৌতূহলী বালক মনের ভেতর গভীর ইচ্ছা নিয়ে মা সরস্বতীর পূজা করল। তার কাছে ছিল না দামি ফুল বা ফল, ছিল শুধু নিষ্ঠা আর চেষ্টা। মা সরস্বতী তার ভক্তিতে খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন। সেই বালক বড় হয়ে হল এক জ্ঞানী পণ্ডিত, যার কথা মানুষ আজও স্মরণ করে। তাই বলা হয়, যে নিষ্ঠা ও মন দিয়ে বিদ্যার সাধনা করে, মা সরস্বতী তার জীবনে আলো দেন।